বদরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে কেটে নষ্ট করে দিল অপরিপক্ক ধান ক্ষেত। এতে করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে চাষি লাবলু মিয়া। ক্ষতিপূরণ সহ সঠিক বিচারের দাবিতে আইনের শরণাপন্ন হয়েছেন তিনি। বিস্তারিত থাকছে রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের উত্তর বাউসন্ডি পাকের মাথা এলাকায় লাবলু মিয়া চলতি মৌসুমে তার বাড়ির পাশে 14 শতক জমিতে ধান লাগায়। পূর্বশত্রুতার জের ধরে গত 19 অক্টোবর তার অপরিপক্ক ধান ক্ষেত কেটে নষ্ট করে ব্যাপক ক্ষতি সাধন করে, যা উল্লেখ করে বদরগঞ্জ থানায় একটি অভিযোগ প্রদান করেন তিনি। অভিযোগে আরও উল্লেখ করেন, শুধু এই প্রথম নয়, এর আগেও শত্রুতার জের ধরে গাছ কেটে নষ্ট করে দিয়েছিল প্রতিপক্ষরা। আজকের ঘটনায় আমি 12টার সময় দেখি আমাদের ধান কাটা সন্দেহ মনে হচ্ছে। ছেলেটার নাম হলো মোস্তা। ওনারা আমার ভাতিজা এদিক সেদিকে যে আমার জমির পাশে দেখছে, আর আমার আমার ভাতিজারে ঠ্যাং কাটি দিতে চাইছে, তাকে আমি সন্দেহ করি। ইতিপূর্বে ক্ষতি করে নাই, আমরা ডাটা কালেকশন করে দেখি এখন এইটা দেখিয়ে এখন দেখতেছি আমাদের গাছও কাটছে। উনি হুমকি দিয়েছিল আমার ভাতিজারে হাত কাটি দিতে চাইছিল। আমার আরেকটা ভাতিজা বলতেছে ওর আমি হাত কাটি দেবো। আমার ভাতিজার সামনে বলছে, মোস্তা বলছে। আমি এখন তাদের নিজ বিচার চাই। ঘটনা সম্পর্কিত বিষয়ে এলাকাবাসীর নিকট জানতে চাইলে তারা বলেন, ঘটনা ওই ছেলেকে আমরাও সন্দেহ করতেছি। ওই মোস্তা ইনি ওই দেখি আমাদের এদিকে সন্ধ্যে হইলে চারিপাকে ঘুরি বেড়ায়, 2-4টে ছেলে নিয়ে দেখা যায়। গতবার এর আগে আমার এই সমস্ত কারবার হয়নি। গতবার নগদে থাকি দেখা যাচ্ছে ও আমার ফের আর এক চাষাক যে চাষার সম্পদটা ছিল সেকে পুষ করে, এটা জমি আপনার আছে না ফজলা রোগ দিয়েছেন? বলছে না, ওটা তো ফজলা রোগ দিয়ে দিছি। এই কথার ভিত্তিতে পরে মনে করো 15-20 দিন পর দেখা যায় এই ঘটনাটা শুরু হয়েছে। তখন থেকে গাছ কাটতেছে, পাট কাটতেছে, এই ধান কাটতেছে। তাতে আর কি শত্রুটে কিছু না, ওটা আর কি আমার ওই চাচাতো ভাই, তার ওই ওনার শ্বশুরের সাথে একটু মিল। হ্যাঁ, এই কারণে কোনো সন্দেহ করে নাকি, এই কারণে এটা ক্ষতি করতেছে নাকি। ঘটনা হচ্ছে এখানে মানে শত্রু মানুষে থাকতে পারে। এখন আমার এই খালুর জমি, এটা আসলে এই জমিটা উনি আবাদ করে, এই জমিটা কিন্তু আরেকজনের, যে যার জমি তার সাথে কিন্তু ওই ছেলের গন্ডগোল। এখন ওই ছেলের গন্ডগোল, ওই ছেলেটার নাম হচ্ছে মোস্তা। এখন ওই ছেলেটা কিন্তু ইতিপূর্বে যে ক্ষতিগুলা করছে সবগুলা ক্ষতি কিন্তু ওই ছেলে আমার এই যে খালু আছে এনার এই ভাতিজার সম্পদ মনে করি ক্ষতি করছে। উনি কিন্তু আমার ওই ভাইয়ের উপর কিন্তু খুব ক্ষোভ। এখন এই ক্ষোভের কারণে হয়তো বা মানে ওনার সম্পত্তি জিজ্ঞেস করে ওই জমিটা কে আবাদ করে, করে এরকম মানুষকে জিজ্ঞেস করিয়া খোঁজ খবর নিয়ে কিন্তু তারপরে আসিয়া কিন্তু এই ক্ষতিগুলা করে। এর আগে শুনছে যে এই জমিটা কার, ফজলার। তা ফজলার জমি ফজলার শুনবে কেন? ফজলার জমি কোথায় আছে, কোনটা জমি হয় কোনটা জমি না হয়, এই খোঁজ খবরগুলো নিয়ে আগের দিন খবর নেয়, পরের দিন আসিয়া এই যে ক্ষতিগুলা করে। আমরা তার উপযুক্ত শাস্তি চাই। ধান ক্ষেতটি নষ্টের মাধ্যমে শুধু লাবলু মিয়া ক্ষতিগ্রস্ত হয়নি, বরং এটি রাষ্ট্রীয় সম্পদ। তাই এই ফসল নষ্ট হওয়ার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই লাবলু মিয়া আইনের নিকট সঠিক তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণ সহ সঠিক বিচারের দাবি জানান। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।